করে দেয় না। সেই দুঃখে আমি এখন চা বানাচ্ছি আদালত। গুড মর্নিং। এত ওবিডিয়েন্ট হয়ে কিসের জন্য বসে আছে? এইটার জন্যে। আর এই আমাদের চা, আর ছাতু। কি হয়েছে, দরজা খুলতে হবে? সকালবেলা উঠেই ওরিয়ার প্রথম কাজ এটা করা। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। কালকে অনেকক্ষণ এখানে কীর্তন হয়েছে জানো, আমি সন্ধ্যাবেলা বসে শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে তো চট করে কোনো অনুষ্ঠান হয় না। আর এই বেটা সকাল থেকে উঠে ওর প্রেমিকাকে খুঁজে যাচ্ছে আর তাকে তোড়পে যাচ্ছে, কেন ওকে দেখা যাচ্ছে না। তো চলো আজকে সারাটা দিন খুব মজা হতে চলেছে। আর হ্যাঁ, কালকে এটা দেখেছিলে, এটা শর্টসে দিয়েছিলাম, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, ভেবেছি এটা ব্যালকানিতেই রাখবো। যাই হোক, চলো দিনটা শুরু করা যায়, সাথে থেকো। সকাল সকাল ওরিওর চিকেন, ভাত, ডাল সব বসে গেছে। এখানে চলছে ওরিওর ব্রেকফাস্টের ব্যবস্থা, আর এখানে বসে আছে ওরিও। কি গো, চলে এসো, রুটি খাবে, এসো, বসো বসো, সিট করো। হ্যাঁ বসো। ওরিওর লোম দুবেলা ঝাঁট দিতে গিয়ে পুরো নাকাল অবস্থা, আর ইনি এখানে বসে আছেন। এই তোর লোম ঝাঁট দিতে গিয়ে অস্থির সবাই। ওর কোনো ফারাক আছে? সারাদিন বারান্দায় চললো। ঘরে এসো বাবা। হ্যাঁ, ওই হচ্ছে ও সারাদিন। চলে এসো, চলে এসো, ঘরে এসো। বিকু দেবো, আসো। এনাও বিকু, বিকু দেবো, এনাও বিকু। এটা বিকু নাই, চলছে তুই হাত, এটা মামামের হাত। বসো, দেবো, বিকু দেবো। বাবু বিকু কোথায় থাকে? ওরে বিকু কই? ওইদিকে তাকাচ্ছে। বিকু কই? বিকু নিয়ে আসো, যাও। ওইখানে নেই, ওখান থেকে দেবো না। প্রতিদিন সকালবেলা রুটি খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছি, তাই আবার ঠিক করেছি আজকে মিউসলিই খাবো। আর আজকে দুপুরের লাঞ্চে ভেবেছি করবো চিকেন বিরিয়ানি। একদম বিশেষ কিছু মশলা দেবো না, মশলা মানে গোলাপ জল, কেওড়া জল এসব কিছু দেবো না। চেষ্টা করেছিলাম, মিথ্যে কথা বলবো না, এগুলো আনার, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, তাই ভাবছি একদম সিম্পল ওয়েতে করবো। স্যাফরনটা পর্যন্ত এখানে আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না আজকে, কেন কে জানে। তো আর আগের দিন বলেছিলাম না রাইস কুকারে বিরিয়ানি করব। রাইস কুকারে বিরিয়ানি করলে দেখেছি নিচটায় আমি বেশি করে ঘি দিলেও নিচটায় অনেকটা আটকে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তার থেকে বরং আমি নর্মাল যে ভাতের হাঁড়িতে পুরো প্রসেসটা করব। কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। একদম ঘরোয়া হালকা পাতলা চিকেন বিরিয়ানি। আমি এখানে ব্যবহার করছি ফরচুনের বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইসটা। এটা আমি যেহেতু দুবেলার করছি, তাই 1 গ্লাস ভর্তি নেব আর হাফ গ্লাস নিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। এবার হাঁড়িতে আমি নিয়েছি পরিমাণ মতো জল, জলে দিয়ে দেবো 2 চামচ নুন। এবার জলে আমি দিচ্ছি কিছুটা সাদা তেল। এতে দিয়ে দেবো 2টো দারচিনি, একটুখানি জয়িত্রী জয়ফল, একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা। এবার আমি এতে দেবো 1 ফোঁটা মিঠা আতর। জল ফুটে গেছে, এবার বিরিয়ানির রাইসটা দিয়ে দেবো। চাল পুরোটা দিয়ে দিয়েছি, এবার আমি আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচ করে দিচ্ছি আর এটা চাপা দিয়ে দেবো। এবার আমি করে নেব বিরিয়ানি মশলাটা। একটা শুকনো খোলায় রোস্ট করে নেবো। তাতে নিয়েছি আমি জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 2টো দারচিনি, 4-5টা ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, জয়ফল, জয়িত্রী, কালো মরিচ আর সাদা মরিচ, আর একটা তেজপাতা নিয়েছি। ফ্লেম আমি করে দিয়েছি একদম মিডিয়ামে। এবারে মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ড্রাই রোস্ট করে নেব।
মশলা আমার সুন্দর করে হালকা রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়িয়ে নেব মিক্সিতে। মশলা আমাদের রেডি। এবার আমি পেঁয়াজ আর আলুটা ভেজে নেব। তেলটা আমি একটু বেশি করেই নিয়েছি, কারণ এতে আমি একবারে পেঁয়াজও ভেজে নেব। দিচ্ছি একটু হলুদ আর নুন। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাত আমাদের হয়ে গিয়েছিল, এটাকে আমি একটু ভাপে রেখেছিলাম। এখন দেখো এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এর আমি ফ্যানটা একটু ঝরতে বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে এটা আমি ফ্যানের তলায় রেখে আসবো। ভাতটা আমি একটুখানি ফ্যানের নিচে দিয়ে দিলাম, তাহলে একটু ঝরঝরে হবে। আর আলু ভাজা আমার মোটামুটি কমপ্লিট। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার তেলে আমি চিনি দিচ্ছি, বেরেস্তাটা করবো। মুসলিটা ভালো করে রান্না করো। দারুণ দারুণ মুসলি করে ফেলেছি, যেন সুন্দর সিদ্ধ হয়। গন্ডগোলটা হয়েছে বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট করতে করতে আমরা দুজনে ব্রেকফাস্টই করতে ভুলে গেছি, তাই এখন একটু মুসলিটা টুক করে খেয়ে নিলাম। তাও প্রায় 12টা 15 বাজে এখন। হ্যাঁ, আর হলো গিয়ে কারেন্ট চলে গেছে। বিরিয়ানিতে সবে বেরেস্তাটা করবো, ততক্ষণে কারেন্ট চলে গেল। ব্যাস 1 ঘন্টা পর আসবে শুনছি কারেন্ট। ব্যাস হয়ে গেল। যারা ইন্ডাকশনে রান্না করে তারা বুঝবে কি জ্বালা এটার। না একটু কাটতে হবে, ছেড়ে ফেলে দিন তো যা যা আছে এক্সট্রা। তারের লাইনে সমস্যা, তারের লাইনে খুব সমস্যা। দুধে 4-5 দানা কেশর দিয়ে দেবো। এটা একটু ভিজে হলুদ রংটা ছাড়লে তারপর, আমাদের তো এটা এখন লাগবে না, যখন লেয়ারিং করব তখন লাগবে। অল্প অল্প হলুদ রংটা এখনই ছাড়তে আরম্ভ করে দিয়েছে। দেখো বেচারা ওরিও গরমে ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে? গরম লাগছে তো? জানি, আমাদেরও লাগছে। সিএসসিতে কাজ হচ্ছিল, ওই জন্য বারান্দায় গিয়ে ওদের বকছে। ওরা মই দিয়ে উঠেছে সামনে, ওদের বকছে। ওই জন্য ওকে ঘরে আটকে রেখেছে। ওই জন্য মানে রাগ হয়েছে, পাত্তা দিচ্ছে না। এই ভূতো, ওই দেখো মুখ সরিয়ে নিচ্ছে। ভূতো রে, পাত্তা দে, একটু পাত্তা দে। কি হয়েছে? যেতে দেবো তো, তুমি তোদের কাজ করতে দিচ্ছ না, বকছো। তেল আমাদের গরম হয়ে গেছে। এবারে তুমি বেরেস্তাটা করে দেবো। বিরিয়ানির আমি ভাতটা থেকে সব গরম মশলাগুলো বেছে নিয়েছি। এবার এটাই আমি একটু পেস্ট করে চিকেনে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আমি একটু রসুনকে থেতো করে রেখেছিলাম, অল্প একটু আদা থেতো করে রেখেছিলাম, আর ভাত থেকে তুলে রাখা সেই গোটা গরম মশলাগুলো দিচ্ছি। এটাতে কটা কাঁচা লঙ্কা আর কটা সামরিচও আছে আর কালো মরিচও আছে। এবার একটুখানি জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। বিরিয়ানি এদিকে হচ্ছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, আর ওই দেখো আসছে, দেখো কবি সুকান্ত। বেরেস্তা আমাদের মোটামুটি রেডি। এবার এটা আমরা তুলে নেব। বাইরে চলছে বাজ পড়া, বৃষ্টিটা কমেছে, বাজ পড়াটা এখনো কমেনি। হ্যাঁ, একে ইন্ডাকশনে করছি, তার মধ্যে ভয় লাগছে, তার মধ্যে বাজ পড়ে যাচ্ছে। কি হলো? জোরে পড়ছে, সর্বনাশ করেছে। শেফ দাঁড়িয়ে গেছে বেরেস্তা তুলতে তুলতে। আর এখানে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, থাক বন্ধ। এবার এই বেরেস্তার তেলটাতেই দিচ্ছি একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি। দেবো একটু ঘি।
এই দেখো কবি সুকান্তকে দেখো, কবিতা একটা লিখেই ফেলবে মনে হচ্ছে। কবিতা লিখবি? বাইরে বৃষ্টি চলছে আর ইনি কবি টবি ভাব চলে এসছে, কবি কবি ভাব, কবিতার অভাব শুধু। চলে এসেছে, এবার শুধু তোমরা একটা ম্যাজিক দেখো। আমি এদিকে দরজা খুলতে পারছি না। হ্যাঁ, এটাই অপেক্ষায় ছিল, মাথা ফাথা ঠেলে খুলে দিল। ও বৃষ্টি পড়ছে তো, এবার বৃষ্টির গন্ধ শুকবে। কি হয়েছে? এই সময় যদি ওরিওর হাতে একটা খাতা পেন ধরিয়ে দেওয়া যায়, ওরিও যে কত কবিতা লিখে ফেলবে, গান লিখে ফেলবে বৃষ্টি দেখতে দেখতে। এই চলো ঘরে চলো। চল, ভদ্র ছেলে আমার। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি এতে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচই দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, আর জিরের থেকে একটু বেশি ধনে গুঁড়ো। এবার এই মশলাটাকে দিয়ে কষাতে হবে। দেখো 5 মিনিট হয়েছে, তাতেই কত সুন্দর কালার চলে এসেছে। এটা আরো কষবে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না জল ছাড়ে। আলুটা যেহেতু আমি একটু ভেজে রেখেছিলাম, তাই আলুটা আমি এখানেই দিয়ে দিলাম। একদিকে বিরিয়ানির মাংস সেদ্ধ হচ্ছে, আর অন্যদিকে কি সুন্দর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। দেখো চিকেনটা যখন 50% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 1 চামচ মতো যে বিরিয়ানি মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার টাইম হচ্ছে লেয়ারিং এর। সমস্ত গুছিয়ে আমরা সমস্ত নিয়ে ইনগ্রেডিয়েন্টস এখানে গুছিয়ে বসে নেওয়া হয়েছে। এদিকে রয়েছে চিকেন গ্রেভি, বেরেস্তা সবকিছু এটা রয়েছে। হ্যাঁ, এবার স্টার্ট হবে। প্রথমে নিচে একটু ঘি দিয়ে নেবে যাতে নিচটা না ধরে। একটু বেশি করেই ঘি দিচ্ছি আমি। গুড এনাফ। দেখো পুরো হাঁড়িটাতে আমি সুন্দর করে ঘিটা মাখিয়ে নিয়েছি চারিপাশে। এবার আমি প্রথমেই দেব চিকেনটা। তারপরে দিচ্ছি চিকেনের গ্রেভিটা একটু ভালো করে। এবার আমি নিচে 1 ফোঁটা আতর দিলাম, দিয়ে দেবো রাইসটা। দেখো একটা লেয়ারিং কমপ্লিট হয়েছে, এবার সেকেন্ড লেয়ারের প্রিপারেশন চলছে। এখানেও আবার একটু ঘি, 1 চামচ ঘি, এইবারে সেই আসল জিনিস কেশর জলটা,
বিরিয়ানি মশলা যেটা আমি করে রেখেছিলাম, হ্যান্ডমেড বিরিয়ানি মশলা, বাজার থেকে কিনে আনা না কিন্তু। দেব নুন, দেব বেরেস্তা, তারপরে সাজিয়ে দেবো এখানে আলুগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি এর উপর বাকি রাইসটা। এটাই আমাদের ফাইনাল লেয়ার, পুরো রাইসটা দিয়ে দিলাম। এবার এটা ফাইনাল লেয়ার, এটাতে অল্প একটু নুন, পুরো যতটুকু রয়েছে হলুদ আর কেশরের দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, সুগন্ধ বেরোচ্ছে, লোভ লেগে যাচ্ছে। এবার বেরেস্তার পালা, শুধু এইটা দেবে না, বাহ বাহ বাহ, গুড। এবার কি ফাইনাল লেয়ারে কি দিচ্ছ? একটু ঘি, তাই তো? আচ্ছা, ব্যাস, অল্প একটু মিঠা আতর, ব্যাস। হ্যাঁ, এবার এটা গেল চাপা। এবার পুরোটা দমে। এখানে আমি ননস্টিকে একটা স্ট্যান্ড বসিয়ে জল গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি এটা বসিয়ে দেবো। এটা এবারে হতে থাকবে, দমে চলতে থাকবে, মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট তো হবেই। হ্যাঁ, দেখো টেম্পারেচার আমি মিডিয়ামে রেখেছি, 500তেই আধ ঘন্টা থাকবে। বিরিয়ানি আমাদের রেডি। একটুখানি নাড়িয়ে নেব, যাতে লেয়ারিং গুলো হালকা একটা সাথে একদম মিশে যায়। ডিলিশিয়াস কালার হচ্ছে। সাদা ভাতের পরিমাণও আছে, লাল ভাতের পরিমাণও আছে, একদম পুরো সুন্দর মিক্সচার, সাথে কাঁচা পেঁয়াজ, সেই পপুলার চিকেন লেগ পিস। এই হচ্ছে জুসি ডিলিশিয়াস চিকেন। এই হচ্ছে আমাদের হ্যাংলা খোকা, যে প্রতিদিন খাওয়ার সময় পাতের দিকে এরকম ভাবে চেয়ে বসে আছে। ঘুমটুম নেই ও সারাদিন। অরিও এসেছে আজকে ছাদে, কিন্তু ও তো ভদ্র না, ছাদে নিয়ে আসার যোগ্যও না, তবুও মায়ায় পড়ে নিয়ে এসেছি। এবারে অতিষ্ঠ হয়ে পড়েছে, কোথায় হিসু করবে কোথায় ছেড়ে কিছু বুঝে পাচ্ছে না, সারা ছাদ মায় হিসু করার জন্য একদম ঘুরে যাচ্ছে। বাবু কে কাকে ঘোরাতে এনেছে বোঝা যাচ্ছে না, তো তোমাকেই ঘোরাচ্ছে। যত নোংরাতে মুখ দেওয়া ছোট থেকে একই রয়ে গেল, আর ওখানে কি সব হচ্ছে, পুতুল নাচ মনে হয়। ট্রেনিং চলছে,
ফার্স্ট ডে ওরিও ছাদে ট্রেনিং চলছে। চোখ জ্বলছে কি রে? ছাদে এসে পটি করা হয়ে গিয়েছে, টেরিটরি বিস্তারও হয়ে গেছে। ট্রেনিং চলছে, ওর কথাই শোনে, আমার কথাবার্তা শোনে না। ওই দেখো যাচ্ছে, দেখো। একদিন ঠিক এইখানটাতে দাঁড়িয়েই বলেছিলাম ওরিওকে একদিন নিয়ে আসবো আর ছাদে ঘোরাবো এইভাবে। আজকে সেই দিনটা, ওই যে আজকেও ঘুরছে ছাদে। দেখো এখানে ছাদে এসে ভিউটা দেখলে না জাস্ট মনটা ভরে যায়, আর এত সুন্দর হাওয়া দেয়। দেখো কি সুন্দর, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা।